হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে হাফ রাস্তায় চলে এসেছি, তখন ভিডিওটা স্টার্ট করেছি। আর আজ বেরিয়ে পড়েছি বাপি, আমি, মা। তো প্রথমে উঠে পড়েছিলাম বাসে। তো বাসের ভিডিও করা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে বাস থেকে নেমে উঠে পড়েছিলাম টোটোয়। তো টোটো করে যাওয়ার পথেই তোমাদের ভিডিওটা স্টার্ট করেছি। আর দেখো, বাস থেকে আমরা কিনেছিলাম লজেন্স। সো সেই লজেন্সগুলো আমরা খেতে খেতেই পৌঁছে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরেই বলবো। আর দেখো, যাওয়ার পথে এই মন্দিরটা দেখলাম, এটা হচ্ছে মা তারার মন্দির। এই মন্দিরটা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও এটা কোথায় অবস্থিত। তারপরে আমরা আস্তে আস্তে দু সাইড দিয়ে আছি। দেখো, জলা দু সাইড আর মাঝখান দিয়ে রাস্তাটা দারুণ লাগছিল। ওয়াও, মানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সত্যি খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই বুঝতে পারবে। আর এই দেখো, চলে এসেছি। আর এখানে হচ্ছে ফুলের প্যান্ডেল করা, আর এই সাইডে করছিল বাচ্চারা কিছু কাজ ঠাকুরের। আর আমি উঠে পড়লাম ওপরে। আর ওপরে গিয়ে দেখছি যে হালাই কররার তারা রান্না করছে, রান্নার জোগাড় করছে। আর ঠিক এই জায়গাটাতেই হবে খাওয়ানো, দেখে নাও তোমরা। আর তারপরেই দেখো বাইরে কিছু জিনিস আছে। তো চেয়ার টেবিল এগুলো সব রাখাই আছে। আর এ দেখো, এখানে বাপি আর বড় জামাইবাবু বসে আছে। আর তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম মামার বাড়ি। আর ওই বড় জামাইবাবু বলতে ওটা আমার মামার বড় মেয়ের হাজবেন্ড। তো তারপরে নিচে নেমে এলাম আর দেখলাম ফুলের কাজ হয়ে গেছে। আর এখানেই আমরা যাচ্ছি শ্মশানে ঠাকুরকে পুজো দিতে, শ্মশানকালী পুজো দিতে যাচ্ছিলাম। তো ভিডিওটা আমি তখনই স্টার্ট করেছিলাম। আর মামার বাড়ি আমি অনেক বছর পর যাচ্ছি। আর এই দেখো এই মন্দিরটা, আর এই মন্দিরটা নিয়ে কিন্তু না আমার ছোটবেলায় খুব ভয়ানক স্মৃতি ছিল। কারণ আমি যখন ছোটবেলায় থাকতাম আর গল্প শুনেছিলাম যে নাকি এই মন্দিরের সন্ধ্যের পর থেকে কেউ যেতে পারে না ধার দিয়ে। এই মন্দিরের আশেপাশে এখানটায় নাকি খুব জাগ্রত মা কালী থাকে, এটা শোনা কথা। কিন্তু পরবর্তী সময়ে এটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর তখন এখানে কোনো ঘর বাড়িও ছিল না। পরবর্তী সময় এখানে অনেক বাড়ি হয়েছে। আর এই দেখো, এই হচ্ছে মা কালীর মূর্তি। মূর্তি নেই এখানে, একটা ঘট রাখা আছে, মানে ঘট পুজো হয়। আবার কোনো একটা সময় পুজো হয় তখন মায়ের মূর্তি আসে। আর এখানে দিদি আর মামি পুজো করছিল। আর এই মেশিনটা দেখো, কি ইন্টারেস্টিং না, কি সুন্দর বাজছিল একটা সুইচের মাধ্যমে। তারপরে আমরা এখানে মনসা পুজো হয়েছিল, এখানেও মনসা পুজো দিয়ে আস্তে আস্তে বাড়ি ফিরছি। আর ঠিক এই জায়গাটা আমার খুব খুব ভালো লেগেছে। তোমরা হয়তো অনেকেই জানো আমি একটু লেখালেখি করি অল্প কিছু। তো এই জায়গাটা এতটা নিরিবিলি জায়গা, এতটা নিস্তব্ধতা, না আমাকে পুরো মুগ্ধ করছিল এই নিস্তব্ধতা টা। তারপরেই চলে এলাম সন্ধেবেলায়। এখন ঘড়ির কাঁটায় প্রায় বাজে 6:30। তো বেরিয়ে পড়ছি আস্তে আস্তে। আর এখানে আমরা যাব এখন ঠাকুর আনতে। আর মামার বাড়ি কেন গিয়েছিলাম সেটাই তো তোমাদের বলা হয়নি। মামার বাড়ি গিয়েছিলাম মা কালীর পুজো, মানসিক পুজো ছিল এটা। তো সেই জন্য গিয়েছিলাম। আর আস্তে আস্তে আমরা সবাই ঘড়ির কাঁটায় যখন 6:30 বাজে তখন আস্তে আস্তে ঠাকুর আনতে চলে গিয়েছিলাম। আর দেখো সবাই মিলেই যাচ্ছি। আর আমি সেরকম কিছু চেঞ্জ করিনি, জাস্ট একটু সেজে বেরিয়ে পড়েছিলাম। ঢাক বাজাতে বাজাতে চলে গেলাম। আর যেই বাড়িতে ঠাকুর তৈরি হচ্ছিল, মা ছিল, সেই বাড়িতে আমরা চলে গিয়েছিলাম। আর এই দেখো, তোমাদের প্রতিমাটা একটু দেখিয়ে দিই। এই দেখো প্রতিমাটা তোমাদের দেখিয়ে দিলাম, কতটা সুন্দর লাগছে দেখেছো। প্রতিমাটা সত্যিই খুব ভালো। আর এখানে একটা বলে রাখি, প্রতিমাকে কিন্তু নিয়ে যাওয়া হবে মাথায় করে। মামার বাড়ি থেকে অনেকটা দূরেই প্রতিমা তৈরি হয়েছিল। তো সেখান থেকে নিয়ে যাওয়া হবে মামার বাড়িতে মাথায় করে। এটা একটু রিস্ক থাকে, আর প্লাস উপবাস করা থাকে, সেই জন্য অনেকটাই রিস্ক হয়ে পড়ে। তো তাও মা মাথায় করে যেতে চেয়েছে, এটা সত্যি খুব, মানে এটা প্রায় দেখা যায় না এখনকার দিনে। তাও মা মাথায় করে যেতে চেয়েছে, এটা সত্যিই খুব ভালো, নিয়ে যাওয়াটাও ভালো। আর দেখো মায়ের মুখটা কি সুন্দর, কি মিষ্টি দেখতে হয়েছে, বাহ কি ভালো লাগছে, জাস্ট ওয়াও। এর বেশি কিছু কমেন্ট করা যাবে কিনা মায়ের প্রতিমার, এত সুন্দর দেখতে লাগছে সত্যি, পুরো রানীমা। তারপরে দেখো এখানটা একটু মাথা চেঞ্জ করা হচ্ছিল, একভাবে তো আর আনা যায় না। তারপরে চলে এলাম মামার বাড়িতে, প্রতিমা প্রবেশ করে গেল তার মণ্ডপে। আর এখানে প্রতিমাটা রাখার পরে খুব সুন্দর লাগছিল। আর এখানে ছিল চা, আর আমি বসে পড়লাম এখানে। আর অনেক গেস্ট আসতে শুরু করে দিয়েছে। তো আর এই জায়গাটা দেখো, এখানটায় সমস্ত ঠাকুরের সরঞ্জাম জোগাড় করা হচ্ছিল। আর অনেক গেস্ট চলে এসেছিল, দাদার কলিগরাও এসে গেছিল। আর এখানে অনেক কিছু হচ্ছিল, মানে ভোগ প্রসাদ তৈরি করা হচ্ছিল। এখানে সবাই মিলে খুব কথা বলছিল, আনন্দ করছিল, গল্প করছিল, প্লাস ঠাকুরের প্রসাদ তৈরি করা হচ্ছিল। আর আমিও গিয়ে একটু ওদের গল্প শুনতে বসে পড়লাম, আর সাথে চালিয়ে দিলাম
ক্যামেরা, তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম সেই জন্য। তারপরে এখানে ব্রাহ্মণ ঠাকুর চলে আসার পরে আবার পুজোর জোগাড় হচ্ছে। তারপরে অনেকক্ষণ পর আমরা পৌঁছে গেছিলাম খাবার খেতে, খিদে পাচ্ছিল। আর যেহেতু গেছি আর খাবো না এটা কখনো হতে পারে? আর তোমরা অনেকেই জানো যে আমি খেতে খুব ভালোবাসি, জাস্ট অল্প খেলেও খেতে ভালোবাসি। আর দিয়ে দিয়েছিল বেগুন বাহারি। বেগুন বেগুন বাহারিটা দারুণ টেস্ট হয়েছিল কিন্তু। আর গরম গরম কচুরি, মটরশুঁটির কচুরি, জাস্ট ওয়াও ওয়াও! দেখেছো, দারুণ খেতে লাগছিল। আরো অনেক রেসিপি ছিল, তো তোমরা দেখতে থাকো কি কি রেসিপি ছিল। তারপরে চলে এলো এটা কি চানা মশলা ছিল, তা চানা মশলা ছিল আর এটা দিচ্ছিল আমার দাদা। তারপরে চানা মশলার পর দেখো আমরা চানা মশলাটা দিয়েও কচুরি একদম গালে পুড়ে দিলাম, আর টেস্ট ছিল খুব সুন্দর। তো আস্তে আস্তে আমি সবকিছুই খাচ্ছি। তারপরে দিয়ে দিয়েছিল কি, এটা কি ছিল, উম এটা ছিল ফুলকপি রোস্ট। তো এটাও দারুণ টেস্ট হয়েছিল। একে একে সব দেওয়ার পরে লাস্ট পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি দিয়ে পান মশলা দিয়ে ছেড়ে দিয়েছিল। তো তোমরা দেখতে থাকো একটু ভিডিওটা। একে একে প্রায় সবই দেওয়া হয়ে গেছিল। খাওয়া সেরে চলে এসেছিলাম আবার পুজো মণ্ডপে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 1:30। তো গেস্ট প্রায় চলে গেছে, আর কয়েকজন মাত্র আছে, দেখে নাও। তোমাদের একটু শেয়ার করে দিই, আর কয়েকজন আছে। আর এখানে হচ্ছে আরতি। তো তোমরা পুজোটা একটু দেখতে থাকো, তারপরে আবার শেয়ার করছি তোমাদের সাথে। আর এখানে ব্রাহ্মণ ঠাকুর কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। দেখো, আমি ভিডিও করছিলাম, তো তিনি হাত দিয়ে একটু আড়াল করছিল, মানে একটু মজা আনন্দ করছিল, একটু কমেডি করতে চাইছিল। খুবই ইন্টারেস্টিং। আর এই দাদুকে আমি কিন্তু ছোটবেলা থেকে দেখে আসছি, যতবার মামার বাড়ি গেছি, কোনো অনুষ্ঠানেই গিয়েছি। আর এখানে ব্রাহ্মণ ঠাকুর আসতো। তারপরে সকালবেলা হয়ে গিয়েছিল, আর যেহেতু অমাবস্যা ছিল সেই জন্য পরের দিনও পুজো হচ্ছিল। আর এখানে সবাই জোগাড় করে দিয়েছিল। আর দেখো এখানে অনেক সবাই আছে, আর আমি রেডি হয়ে গিয়েছিলাম স্নান টান করে। তো তোমরা দেখতে থাকো পুজোটা একটু। তো স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম, এখন প্রায় ঘুম হয়নি সারা রাত, সেই জন্য আমাকেও একটু কেমন লাগছিল। তারপরে চলে এসেছিলাম ওপরে, এখন প্রায় 1:30 বাজতে যায়, সেই জন্য কিছু লাঞ্চ করতে হবে। তো চলে এসেছিলাম। আর এখানে দাদা কি কি বলছে শোনো তোমরা। না বলে দাও। আমাদের খাওয়া দাওয়ার প্রথম পর্ব চলছে, খাওয়া দাওয়া চলছে আর কি। সবজি নিরামিষ ভাত, বেগুনি, বাঁধাকপি তরকারি, ডাল আর ভাত। আর খাওয়া দাওয়া করে নেওয়া যাক নাকি? হ্যাঁ, কেমন টেস্ট হয়েছে দেখা যাবে। আমি তো এখনো খাইনি, লাস্টে খাবো, তখন সব টেস্ট কমে যাবে অলরেডি। যদি শেষ হয়ে যায় তখন কি হবে? শেষ হবে ওটা। আচ্ছা, রান্না কি হয়েছে বলো। একদম আমাদের জন্য স্পেশাল হলো বানাবে রান্নার আইটেম বাঁধাকপি তরকারি কড়াইশুঁটি দিয়ে। বেগুনিটা নেই, বেগুনি নিচে আনতে গেছে। নিচে কি একটা আছে, ডাল আছে, ভাত ভাত আছে, বেগুনি আনতে গেছে। নিরামিষ। আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি। যারা এই পর্যন্ত দেখেছো একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও আসছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই।